হ্যালো প্রিয়ন, গুড মর্নিং। তো এখন সকালবেলায় রান্না করতে এসেছি রান্নাঘরে। আর আজকে বেশি কিছু রান্না করব না, আজকে হাঁসের মাংস রান্না করব। তো হাঁসের মাংস রান্না করব আর ভাত করব, আর সেরকম কিছু করব না, কারণ মাংস হলে আর কোনো সবজি লাগে না। তো চলো মাংস রান্নাটা করে নেবো আর ভাতটা করে নেবো। তো তার জন্য পেঁয়াজ, আদা, রসুন সব কিছু কেটে বেছে রেখে দিচ্ছি। আর তো পেঁয়াজগুলো দেখছি যে কালো কালো হয়ে আছে, তো আগে ধুয়ে নিলাম, তারপরে কেটে নিচ্ছি। তো আমি ছুরিতে কাটার চেষ্টা করি, খুব একটা ভালো পারি না, তাও আমি হাল ছাড়ি না। তো তারপরে দেখো বন্ধুরা, একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে সমস্ত কিছু আনাজ টানাজ কাটছি। তো আমি আর কাজ করতে একটু দেরি হয়, কারণ আমি একটু ঢিলে, আর এই জন্য আমি আমার বাড়ির লোকজনের কাছে বকনা খাই। তো দেখো এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর পেঁয়াজটা ভাজছি, আর পেঁয়াজের মধ্যে লবণ দিলাম। আর একদিকে আমার ভাত ফুটে গেছে। তারপরে একদিকে দেখো আমি হাঁসের মাংসটা ধুয়ে রেখে দিয়েছি। তো এরপরে আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এতে রান্নাটা আবার শুরু করব। তো এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। তো মোটামুটি আমি ভিডিও করতে পারিনি, মোটামুটি রান্নাটা কষাটা আমি দেখাতে পারিনি। তো এই দেখো, এখান থেকে আমি ভিডিও করলাম। এই যে মাংসটা আমার প্রায় কষা হয়ে গেছে। তো ক্যামেরা ধরতে আর রান্না করতে একটু অসুবিধা হচ্ছিলো, সেই জন্য আমি রান্নাটা পুরো দেখাতে পারলাম না তোমাদের। তো তোমরা কারা কারা হাঁসের মাংস পছন্দ করো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ভালো লাগে, আমার বাড়ির ফ্যামিলি সবার ভালো লাগে। তো এই হচ্ছে আজকের মেনু। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। আর তোমরা লাইক কমেন্ট করো না, আমার ভালো লাগে না। তোমরা লাইক কমেন্ট যত করবে তত আমার ভালো লাগবে, আর আমার বেশি ইচ্ছে হবে আরও ভিডিও দিতে। তো বন্ধুরা, আজকের এই মেনু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, এই পর্যন্ত টাটা। যদি তোমরা লাইক কমেন্ট সেরকম করো তো অবশ্যই লাইক কমেন্ট আমার কাছ থেকেও আশা করবে। তো চলো বন্ধুরা, টাটা, এই পর্যন্ত।